ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কি পড়বো? ওই কন্ডিশনাল পড়বো। ওকে, কন্ডিশনালে সব ফ্যাক্ট গুলো দেখবো। রোমান, জি ভাই। আজকে আমরা কন্ডিশনাল দেখবো। ফ্যাক্টুয়াল কন্ডিশনাল বলে। জি ভাই। আহ, আমরা ইফ এর ব্যাপার সব জায়গায় দেখছি। আমাদের প্রবলেম হলো এটা খুব ইজি, সবসময় করি, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে তাড়াহুড়া করলে প্রবলেম হয়ে যায়, বলতে উল্টাপাল্টা করে লিখে ফেলা হয়। ওকে, তাহলে আমরা তাড়াহুড়া করে যাতে উল্টাপাল্টা করে না লিখি, সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। ঠিক আছে, ওইটাই আর কিছু না। যাক, আমরা যদি লিখি যে কন্ডিশনাল, আমরা আগে মোডাল পড়ছি। মোডালে কি হয় না হয়, আর বেস ফর্ম হয় কখন, ভাবে ফার্স্ট পার্টিসিপল হয় কখন, কি হয়, সবগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। এর জন্য এখানে একেবারেই ইনশাল্লাহ প্রবলেম হবে না। দেখো, সিম্পল। প্রথম যেটা আমি বলবো যে সবাই কন্ডিশনালকে কয়েকটা স্টেজে ভাগ করে। যদি ভাগটা দেখতে যাই, তাহলে দেখো কি পাই আমরা, যে যদি ভাগটা দেখতে যাই, কন্ডিশনাল কন্ডিশনাল তো সবসময় ইফ দ্বারাই হয়, তাই না? ইফ ক্লজ, ভাই। শর্ত। ইফ দ্বারাই তো বেসিক্যালি শর্তটা বোঝায়। আর দেখো, আমরা ফার্স্ট ক্লাস করছিলাম, ইফ হচ্ছে একটা ক্লজ মার্কার, তাই তো? একটা ক্লজ কয়টা ক্লজ, একটা ক্লজ মার্কার কয়টা ক্লজ যুক্ত করবে? দুইটা। দুইটা। দুইটা ক্লজ মার্কার কয়টা ক্লজকে যুক্ত করবে? তিনটা। তিনটা। হ্যাঁ, এরকম একটা করে বাড়বে। তো কন্ডিশনাল যদি আমরা নামকরণে যাই, ধরো যে যদি আমরা এখানে নাম দেই কন্ডিশনাল, কি নাম? একটা হচ্ছে যদি বলি জিরো কন্ডিশনাল বলতে পারি একটাকে। হ্যাঁ, আরেকটাকে ফার্স্ট কন্ডিশনাল বলতে পারি, আরেকটাকে সেকেন্ড কন্ডিশনাল বলতে পারি, আরেকটাকে থার্ড কন্ডিশনাল বলতে পারি। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এই জিরো কন্ডিশনাল বেসিক্যালি কোনটা? জিরো কন্ডিশনালের কথা যদি বলি, যে ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হুম, আর মেইন ক্লজটাতে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তারপর যদি ফার্স্ট কন্ডিশনাল কথা বলি, এটাতে ইফ ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর মেইন ক্লজে যেটা হবে সেটা হচ্ছে যে উইল, শ্যাল, মে, তারপর যেটা হবে প্লাস ভার্বের বেস ফর্ম হবে। কারণ আমরা জানি শ্যাল, উইল, মে এগুলা কি? মোডাল। মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়। সিম্পল। আচ্ছা, এখন যদি আসি সেকেন্ড কন্ডিশনালে কি দাঁড়ায় দেখি। সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট ইনডিফিনিট, তারপর এখানে হবে উড, শুড, মাইট। আর এখানে শুড, উড, মাইট এর পর ভার্বের কোন ফর্ম বসে? রোমান, এগুলো তো মোডাল, তাই না? ভাই। জি ভাই। শুড, উড, মাইট এগুলো তো মোডাল। এগুলো পরও জি। ভার্বের বেস ফর্ম বসে, তাই না? জি। জি। আর আর যে ফার্স্ট কন্ডিশনালে
মানে থার্ড কন্ডিশনে পাস্ট পারফেক্ট ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, তারপর উড হ্যাভ, উড হ্যাভ, উড অথবা শুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ওকে, এই ছিল হচ্ছে স্ট্রাকচার। জিরো কন্ডিশনাল ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে মেইন ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ যদি ইফ ফার্স্ট কন্ডিশনালে যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মেইন ক্লজ হবে উইল, শ্যাল, মে, ভার্ব বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশন পাস্ট ইনডিফিনিট, ওকে, উড, মাইট, শুড, তারপর ভার্ব বেস ফর্ম। থার্ড কন্ডিশনে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর সেখানে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এই ছিল আমাদের স্ট্রাকচার। এখন আমরা যদি সিম্পল একটা উদাহরণ দেখি, যদি বলি যে, যদি দেখি জিরো কন্ডিশনালে if we come if we find her address, comma, we will write her, এটি হলো জিরো কন্ডিশনাল। এখন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর এই জিনিসটাই আমরা যদি হ্যালো, কথা শোনা যাচ্ছে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। ফোন কল আসছিল। আচ্ছা, এখানে ফার্স্ট কন্ডিশনাল উদাহরণ দিলাম, তারপর যদি আসো যে সেকেন্ড কন্ডিশনাল, if we if we found her address, we would write her, ওকে। আর থার্ড কন্ডিশনাল যেটা হবে সেটা হচ্ছে যে had found her address, we would have written her। রোমান, আবার কল আসছিল। হ্যাঁ, দেখো। জি ভাই। আচ্ছা, ওকে। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে 3টা উদাহরণ।
তিনটা হচ্ছে একেবারে সিম্পল একটা উদাহরণ, যে if we find her address we will write her first conditional। এখন সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে if we found her address we would write her। এই যে past indefinite we found একটা past indefinite, তারপর মেইন ক্লজটা would ভার্বের বেস ফর্ম, এই যে would বসছে, ভার্বের বেস ফর্ম বসছে। তারপর if we had found her address, এই যে এখানে if we had found her address we would have written her, we would have, এই যে would have, would তারপর have, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর হার। ওকে, এই হচ্ছে কন্ডিশন। কন্ডিশন আমরা একেবারে ছোট থাকতে পড়ছি, যেটাকে কি বলে, যে শর্ত বোঝায়, শর্ত বোঝাইলে সেটাকে আমরা কন্ডিশনাল হিসেবে জানবো, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন প্রবলেম হচ্ছে আমাদের এই জিরো কন্ডিশনাল, এই জিরো কন্ডিশনালটা আমাদের বুঝতে হবে, যদিও এটা খুব ইজি। এখানে বেসিক্যালি যেটা হয় যে আমরা যদি কন্ডিশনাল ইউজ করি, কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশনাল কথা হচ্ছে যে ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস, যদি আমরা তার ঠিকানাটা পাইতাম, যদি পাই, শর্ত উই উইল রাইট হার, আমরা তাকে লিখতাম। এখন এখানে উই উইল রাইট স্যার, এখানে যদি আমরা গ্রামাটিক্যাল ভাবে গ্রামাটিক্যালটা চেক করি, যে প্রেজেন্ট ইনডিফিনিট পরেও প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এখানে এটা হচ্ছে জিরো কন্ডিশন, ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই রাইট হার। এখন কথা হচ্ছে যে আমরা কখন এই জিরো কন্ডিশনটা ইউজ করব, নরমালি এই জিরো কন্ডিশনটা কখন আমরা ইউজ করব। দেখো, জিরো কন্ডিশনাল ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে যে জিরো কন্ডিশনাল যদি আমরা কখন ইউজ করব। দেখো, আমরা সবসময় ইউজ করব যেই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ, ওকে, অথবা হিস্টোরিক্যাল ট্রুথ, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আরেকটা লাস্ট হচ্ছে অটোমেটিক রেজাল্ট। ওকে, এই অটোমেটিক রেজাল্ট কোনটা? আমরা নর্মালি বলি তোমাকে যে ধরো আমি লাইটের ইলেকট্রিসিটি আছে, লাইটের সুইচটা অন করলাম, তখন কি লাইটটা জ্বলে যাবে না? হুম, যেহেতু জি ভাই। লাইটটা নর্মালি জ্বলে যাবে, সেই ক্ষেত্রে কি হবে, এটা তো অটোমেটিক ট্রুথ, ওকে, বা অ্যাবসলিউট ট্রুথ। তুমি সুইচ দিলে লাইট অন হবেই, এটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। সুইচ দিবা, ফ্যানের সাথে কারেন্ট, ইলেকট্রিসিটি, ফ্যান ঠিক আছে, তাহলে মানে এটা জ্বলবেই, এটা চালু হবেই। ওই ক্ষেত্রগুলাতে আমরা বেসিক্যালি যেটা করবো, জিরো কন্ডিশনাল ইউজ করব। তাহলে আমাদের মাথায় থাকবে যে জিরো কন্ডিশনাল শর্তগুলা কি কি। এই শর্তগুলা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল শর্ত: ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অটোমেটিক ট্রুথ, অথবা অ্যাবসলিউট অ্যাবসলিউট রেজাল্ট। একটা কাজ করলে সেটা হবেই, সেই ক্ষেত্রে দুইটাতেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, তাহলে একটা যদি আমরা লেটস সি অ্যান এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রে, যেমন ধরো যে আমরা যদি বলি ইফ ওয়াটার ফ্রিজেস, যদি পানিটাকে ঠান্ডা করা হয়, ইট বিকামস এ সলিড। আমরা যদি পানিকে ঠান্ডা করি তাহলে কি হয়ে যায়? শক্ত হয়ে যায় না? সলিড হয়ে যায় না? আইস হয়ে যায় না? এই যে দেখো, আমরা ওয়াটারকে ঠান্ডা করলেই, টেম্পারেচার যদি কমায় দেই, তাহলে অবশ্যই সেটা সলিড হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো, এটা কিন্তু অটোমেটিক অটোমেটিক রেজাল্ট। ওকে, জি ভাই। এই ক্ষেত্রে দেখো
দুইটাই কিন্তু কারেক্ট। তুমি যদি বলো যে এখানে ভাই আমি এটা ইউজ করব না, আমি যদি উইল ইউজ করি, উইলও ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের if or freezes, it will become a solid। এই দুইটাই কারেক্ট। কিন্তু আমাদের কখনো কনফিউশনে পড়ে যাওয়ার কোনো স্কোপ নাই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে এখানে প্রথমটা যদি ইফ যুক্ত সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইতে পারবো। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যেটা যেটা হচ্ছে এই চারটা পাঁচটা জিনিস যাতে ঠিক থাকে, এই ক্ষেত্রে আমরা অবশ্যই বসাবো। এছাড়া যদি আমরা ইফ ওয়াটার ফ্রিজেস ইট উইল বিকাম উইল ইউজ করি, মডেল ইউজ করি, তখন এটাতে কোনো প্রবলেম হবে না, দুইটাই কারেক্ট। ওকে, যাক, এই ছিল আমাদের কন্ডিশনালের একেবারে বেসিক ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা একটু একটা আহ, খেয়াল খেয়াল রাখবা সবসময়, মাঝে মাঝে কেন যেন প্রবলেম হয়ে যায় আমরা জানি না। এক্সাম হলে চেক করবা, দেখবা যে দেখো এখানে অবশ্যই মাথায় রাখবা প্রেজেন্টেটিভ থাকলে তারপর হচ্ছে উইল, শ্যাল, মে, ভার্ব এর বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশনালে যেটা পাস্ট ইনডিফিনিট উড, শুড, মাইট। এখন থার্ড কন্ডিশনাল যেটা পাস্ট পারফেক্ট হবে, এই যে এখানে ইফ উই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস, এই যে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের এক্সাম্পল। এখন মাথায় রাখতে হবে উড হ্যাভ, নট উইল হ্যাভ। আমরা ভুল করার ক্ষেত্রে কি করি, ইফ উই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস উই উইল হ্যাভ রিটেন হার, এই কাজটা করা যাবে না, উড হ্যাভ। ওকে, শুড হ্যাভ, ওকে, মাইট হ্যাভ, ভুল করা যাবে না। আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ এগুলো দিব না, এটাকে উড, শুড, মাইট এটা ইউজ করব। ওকে, যাক, তো আমরা যদি একটু ইরেজ করে ফেলি, আমরা কন্ডিশনাল আর কয়েকটা নরমাল ফ্যাক্ট দেখবো, আমরা এই ভুলটা যাতে আমরা বেসিক্যালি না করি, এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে আমাদের। আজকে কন্ডিশনাল শেষ করার পর বইয়ের যত ধরনের কন্ডিশন আছে সবগুলো আমরা শেষ করতে পারবো প্র্যাকটিস করে। ওকে, জি ভাই। আচ্ছা, দেখো আমরা যদি নরমালি এক্সেপশনাল রুলস বলতে একটু ইফ ছাড়া কয়েকটা যদি সেন্টেন্স হয় তখন আমরা কি বলবো, ইফ ছাড়া, ইফ নাই বাট দ্যাট ইজ কন্ডিশন বুঝাইতেছে, শর্ত বুঝাইতেছে, সেই ক্ষেত্রগুলোতে কি করবো। যেমন ধরো যে বাক্যের প্রথমে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়, V3 হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রথম অংশে, বাক্যের প্রথম অংশে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে দ্বিতীয় অংশে কি হবে, দ্বিতীয় অংশে ওই would have অথবা could have অথবা might have। তারপর নরমালি এগুলো হ্যাভ এর পর ভার্বটা কি হয়, ভার্বের 3 নম্বর ফর্ম হয় would have, would have, might have। ব্যাস, এই এই জিনিসটা বাক্যের প্রথমে প্রথম অংশে যদি ভার্ব হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 হয়, would have, might have, ভার্ব 3 হয়। ওকে, আমরা যে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝে ফেলবো প্রপারলি। দেখো যে had I gone there I would No, yo te frage. I dash do, I dash it। সিম্পল, had I gone there I dash it। এখানে আমাদের fill in the blanks এ কি হবে, I would had I have, gone, bhai. Would have. would have। I would. ওকে, আরেকটা কথা, জি ভাই। আচ্ছা আরেকটা কথা আমরা would have, তারপর কি আরেকটা হবে ডান, would have done। ওকে,
আচ্ছা, জি ভাই। তোমরা সেকেন্ড রুলসটা যদি একটু খেয়াল করি, বাক্যের প্রথম অংশে যদি ওয়্যার, ওকে, ওয়্যার প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে কি হয়? বাক্যের দ্বিতীয় অংশে কি হবে? বাক্যের দ্বিতীয় অংশে যেটা হবে একেবারে সেকেন্ড কন্ডিশনাল। কি হবে? দ্বিতীয় অংশে সেকেন্ড কন্ডিশনাল আমরা কি পড়ছি? উড, শুড, কুড, তারপর ভার্ব বেস ফর্ম হবে। সরি, উড, শুড, কুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম হবে। এটা সিম্পল একেবারে, খালি কি নাই এখানে? কন্ডিশনাল, ডিরেক্টলি ইফ নাই। তারপর যদি আমরা ওয়ার আই এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ডিইউ, আই স্টাডি ওয়েল। ওকে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে রোমান বলে ফেলো। একেবারে সিম্পল, আমরা সবসময় পড়ছি, ছোট থাকতেও পড়ছি। এখানে অ্যান্সারটা কি হবে তাহলে? I would study well. গুড স্টাডি ওয়েল, সিম্পল। তারপর থার্ড যেটাতে আসো, যে আমরা আনলেস পড়ছি, UNLE ছোট থাকতে। আনলেসটা কি? আনলেসটা হচ্ছে যে না বোধক ভাই। যদি না, হ্যাঁ, ইফ নট, আনলেস ইজ ইকুয়াল টু ইফ নট, ইফ নট যদি না। ওকে, এখন ইফ, ইফ নট, এই আনলেস যুক্ত ক্লজে কখনো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু তুমি তুমি নিজেই বললে এটা নেগেটিভ, তাই না? তাহলে এখানে জি কখনো ভাই। কি হবে না? হবে না যেটা, নট ইউজ করা যাবে না। জি। হ্যাঁ, যেহেতু এটাকে আরো নেগেটিভ করবো, আনলেস এখানে নট নাই আপাত দৃষ্টিতে, কিন্তু বাট এখানে নট হবে না, এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে। নট হবে না, আনলেস নট হবে না। ওকে, এই জিনিসটা খেয়াল রাখলে মোটামুটি হবে, কারণ আনলেসটা আমরা জানি। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, সেম ইফ নট, এটা একটা কন্ডিশনাল। আনলেস হি ওয়ার্কস হার্ড, হি উইল নট শাইন। আনলেস হি ওয়ার্ক হার্ড, হি উইল নট শাইন। তাহলে আমরা আমরা কিছুক্ষণ আগে কি বললাম, যে আমরা কথাটা মাথায় রাখতে হবে, আনলেস যুক্ত সেন্টেন্স মানে আনলেস যুক্ত ক্লজটাকে, যে যুক্ত, এটা তো একটা ক্লজ, আনলেস তো একটা ক্লজ মার্কার, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটাতে কখনো কি করব না, এই নট ইউজ করব না, ব্যাস, বাকিটাতে আমরা নট ইউজ করতে পারি। বুঝছি? তাহলে এটা গেল। এখন থার্ড নাম্বার রুলসটা সেম, এটা হচ্ছে ওই কন্ডিশনাল গুলা। ওকে, কন্ডিশনালের যেই সিম্পল ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, সিম্পল সেই রুলস গুলো হবে, কিন্তু আনলেস এর ক্ষেত্রে নটটা বসানো যাবে না। এটা আমাদের স্মরণ করায় দেওয়ার জন্যই কিন্তু আলাদা করে একটা রুলস করা। ওকে, 4 নাম্বার যেটা আসো, আমরা এটা আমরা সবাই জানি, উইশ অ্যাজ ইফ, ওকে, অথবা অ্যাজ দো। ওকে, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সটাতে, এই সেন্টেন্স গুলাতে, এই যুক্ত সেন্টেন্স গুলাতে সব সময় টু বি ভার্ব হবে, টু বি ভার্বটা হবে ওয়্যার। আমরা অনেক পড়ছি এটা, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ। টু বি ভার্ব হবে ওয়্যার, বি ভার্বটা কি হবে? ওয়্যার। মনে থাকবে? যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড।
তাহলে এখানে বি ভার্ব চোখ বন্ধ করে আমরা কি বসাবো? হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড, হি ইজ ম্যাড। জি জি ভাই। ইজ জি ভাই। ম্যাড হবে? এই জি আবার ভাই। বললো না, ভালো করে দেখে বলো। ইফ অ্যাজ, ইফ দো উইশ, সরি, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এটার পর ভার্বটা কি হয়? টু ভার্বটা ওয়্যার হয়, তাহলে ইজ হবে না। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যান। ওকে, আমরা কিন্তু আগে পড়ছিলাম যে জি ভাই। অবাস্তব কল্পনার ক্ষেত্রে এটা সম্ভব না, সে এমন ভাবে কথা বলতে, সে মনে হয় পাগল। ঠিক আছে, মনে হয় পাগল, আসলে কি সে পাগল? তো অবাস্তব। ওকে, ভাই এই রুলটা একটু আবার বুঝাই দেন। আমাদের কথা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, হ্যাঁ, এগুলো যদি বাক্যে থাকে, হুম, জি বাক্যে থাকলে আমরা কি করব? পরবর্তী যে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা হবে, হি টক্স অ্যাজ ইফ, সেই ক্লজটাতে আমাদের বি ভার্ব ওয়্যার হবে, অন্য কিছু হবে না। ওকে, জি ভাই। মনে থাকবে? তাহলে দেখো, জি হি টক, এটা কি মেইন ক্লজ? এটা হি টক, এটা মেইন ক্লজ আমাদের। আমরা যদি একটু মার্ক করি, হি টক, এটা তো মেইন ক্লজ, রাইট? আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা ক্লজ মার্কার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজে এই বি ভার্বটা সবসময় ওয়্যার হবে যদি এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে। ঠিক আছে, এখানে যে আই হইলেও ওয়্যার হবে, যদি হি থাকে তাহলেও ওয়্যার হবে। বুঝছি আমরা সমান? জি ভাই। ওকে, জি ভাই বুঝছি। হ্যাঁ, লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে এই আমরা কন্ডিশনালের মোটামুটি সবকিছুই আজকে শেষ করে ফেললাম। সেটা হচ্ছে যে ইফ আমরা সব সময় জানি ইফ বুঝায় শর্ত, কন্ডিশন। ওকে, আর হচ্ছে জি ইন ভাই। কেস বুঝায়, ইন কেস বুঝায় পসিবিলিটি। ওকে, সম্ভাবনা বোঝায়। ইফ কন্ডিশন বোঝায়, আর ইন কেস কি বোঝায়? সম্ভাবনা। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দিই, ইফ হি কাম আই উইল গো, সে যদি আসে আমি যাব, শর্ত, তুমি আসলে কিন্তু আমি যাবো, আদারওয়াইজ যাব না। ওকে, জি ভাই। আরেকটা যদি ইন কেস কখন বসাবো, উই শুড টক, উই শুড টক না টেক অ্যান আমব্রেলা, উই শুড টেক অ্যান আমব্রেলা। ওকে, আমাদের ছাতা নেওয়া উচিত। কেন উচিত আমাদের ছাতা নেওয়া? ইফ, বৃষ্টি আছে বাইরে। হ্যাঁ, রেস, কারণ বৃষ্টি নামলেই তুমি ছাতা নিবা, না নামলে কি ছাতা নিবা না? সম্ভাবনা করে কিন্তু নিছো। যদি বৃষ্টি নামে তখন তুমি ছাতা নিবা? জি ভাই। যদি বৃষ্টি নামলে ছাতা নিবা? যদি বৃষ্টি নামে তাহলে ছাতা নিবো, এছাড়া বাসা থেকে ছাতা নিবো না, তুমি রাস্তার মাঝখানে থাকবা, ছাতা নিবে কিভাবে? তাই না? বৃষ্টি যদি নামতে পারে ভাই সম্ভাবনা লেগে নেওয়া হবে। হ্যাঁ, যদি নামে, এই জন্য বাসা থেকে এটাই আগেই তাই। তুমি নিবা, ইনকেস সম্ভাবনা। ওকে, আর জি ইফটা জি হচ্ছে ভাই। শর্ত। বৃষ্টি নামলেই তুমি ছাতা পাবা কই? তোমার সাথে ছাতা নিতে হবে, ছাতা না নিলে তো ছাতা ধরতে পারবো না। ব্যাস, এই ছিল আমাদের কন্ডিশনালের মেইন ফ্যাক্ট গুলা। আমরা ছোট্ট ব্যাপারগুলো যাতে ভুল না করি, কয়েকটা ব্যাপার। ঠিক আছে, যাক, এখন আমাদের যেটা করতে হবে, যতগুলো প্র্যাকটিস আছে কন্ডিশনাল, আমরা যে বইটা ফলো করি, ব্যারোস্টোপল থেকে দেখবো, আর আমরা সব সলভ করে ফেলবো আজকে। ঠিক আছে, সলভ করে প্রবলেম গুলো আগামী ক্লাসে আমরা কিছু মানে শেয়ার করবো যে জি ভাই। কোনটা কি করব। আচ্ছা, দেখো, আমরা যদি এখন আমরা ব্যারোস্টোপেলে আসি, আমরা এটা যদি স্টপ শেয়ার দেই, আমরা যদি ব্যারোস্টোপেলে একটু খেয়াল করি, দেখো আমাদের এই কন্ডিশনাল গুলা কত নম্বর প্রবলেম আছে দেখো। এই কন্ডিশনাল গুলা ফ্যাকচুয়াল কন্ডিশন, অ্যাবসোলুট সাইন্টিফিক রেজাল্ট, এই যে 21 থেকে 26 পর্যন্ত। তাহলে আমরা 21 থেকে 26 পর্যন্ত আমরা বের করে ফেলি। প্রবলেম 21 to 26,
যেন দুটি চোখ যেন কে চলে যায়। পাইছো রোমান? জি ভাই, কি? পাইছি। আচ্ছা, আমি একটু তাহলে দেখো কত নম্বর পেজ ইয়ে 98 পেজ ভাই, 98 পেজ। 98 পেজ, বাট আমি 98 পেজটাতে যেটা প্রবলেম হয়েছে সেটা আমরা 98 পেজটা স্ক্যান করা নাই। ওকে, 98 পেজটা স্ক্যান করা নাই, তারপর আমরা এক্সাম্পল যেটা আছে সেটা দেখে দেখে ফেলি 98 পেজটা। ওকে, আটানব্বই 98 পেজটা স্ক্যান করা নাই। আচ্ছা, ইটস ওকে। তো দেখো এই 98 পেজে যেটা সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল কন্ডিশন, অ্যাবসলিউট অথবা সাইন্টিফিক রেজাল্ট। সাইন্টিফিক রেজাল্ট কি? আমরা বৈজ্ঞানিক সত্য অথবা যে ঘটনাটা ঘটবে, একটা কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, একটা রেজাল্ট রিলেশনশিপ, আমাদের রেজাল্ট আসবেই। যেমন ধরো যে এখানে যদি আমরা এক্সাম্পলটা সরাসরি দেখে ফেলি, ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 মানে 212 ডিগ্রি, যদি আমরা ওয়াটারকে হিট করি, গরম করি 212 ডিগ্রি ফারেনহাইটে, ড্যাশ অ্যাজ স্টিম। এখন কথা হচ্ছে, ইট উইল বয়েল অর অ্যান্ড এসকেপ। ইট ইজ বয়েলিং অ্যান্ড escaping. ইট বয়েল অ্যান্ড এসকেপ, ইট উড বয়েল অ্যান্ড এসকেপ। কোনটা অ্যান্সার হবে? যদি আমরা পানিকে ডি গরম নাম্বার। করি, এটা বি, ইট ইজ বয়েলিং। ডি ভাই, ডি। ডি। ডি, ডি ইট জি উড ভাই, ডি। বয়েল অ্যান্ড এসকেপ। জি ভাই। দেখো কেন এইটা ইট উড বয়েল অ্যান্ড এসকেপ হবে? এই যে ভাই, ইফ ইফ ওয়াটার ইজ হিটেড ভাই। আচ্ছা, আচ্ছা, ইফ ওয়াটার ইজ হিটেড, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে বলো তো? এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? হিটেডও তো বার ভাই, আর ইজ তো ভাই অক্সিলারি বার। হ্যাঁ, ডেফিনেটলি। এখন কথা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে সেটা বলো। যদি আমরা ভাই ইজরা যদি না ধরি তাহলে তো ফার্স্ট 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 টেন্সই আছে। আর যদি ইজরা ধরা হয় তাহলে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ দেখো, এটা ইজ কে ধরার ধরার জন্য পাস্ট টেন্সে না, এটা না, এটা হচ্ছে তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে আমরা যখন কি করি, প্যাসিভ করি, তখন কিন্তু সেটাকে কিন্তু বলা হয় যে সেটা পাস্ট ইনডিফিনিট করতে হবে প্যাসিভ করার সময়। এই ধরনের কোনো রুলস আছে? নাই। জি। তাহলে দেখো আমরা যখন প্যাসিভ করি, এটা কিন্তু প্যাসিভে দেয়া। দেখো প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করার সময় কখনো টেন্স চেঞ্জ করা হয় জি না। জি ভাই। না? টেন্স চেঞ্জ করা হয় না। আমাদের বি ভার্বটা চেঞ্জ করা হয়, অক্সিলারি ভার্বটা চেঞ্জ করা হয়, মাঝখানে ভার্বটা চেঞ্জ করা হয়, কিন্তু টেন্স চেঞ্জ করা হয় না। ওকে, জি ভাই। যেমন দেখো ইফ ওয়াটার ইজ হিটেড, এখানে প্রেজেন্ট টেন্স, যদি পানিকে গরম করা হয়, প্যাসিভ ভাবে বলা। ওকে, জি ভাই। প্রেজেন্ট টেন্স, এখানে অ্যান্সারটা হবে কি? ইফ বয়েল অ্যান্ড এসকেপ। ওকে, জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দুইটা থাকতে পারে, এই ইট বয়েল এন্ড এসকেপ হবে না। ঘটনা কি দেখো তো, ইট থাকলে কি হবে? অ্যাজ বাই এস হবে না? জি ভাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বাই এস, ইট বয়েলস এন্ড এসকেপস হওয়ার কথা। জি ভাই। এটাই তো হবে না। এখানে অ্যান্সার হবে ইট উইল বয়েল ইট এন্ড উইল বয়েল এন্ড। এসকেপ। ওকে, আর এটা প্রেজেন্ট টেন্সে জি। আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, দ্যাট ইজ ওয়াই ইট উইল বয়েল এন্ড এসকেপ। যেমন ধরো এখানে দেখো, ইফ লাইট স্ট্রাইকস,
এ রাফ সারফেস ইট ডিফিউজড। দেখো এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইফ লাইট স্ট্রাইকস এ রাফ সারফেস ইট ডিফিউজেস, ওকে, অ্যাজ প্রিভিয়াস হয়েছে। অথবা এটা যেহেতু ফ্যাকচুয়াল কন্ডিশন, সত্যি ঘটনা বা অ্যাবসলিউট রেজাল্ট এটা আসে, ইট উইল ডিফিউজ, যে কোনো একটা ইউজ করতে পারবা। কিন্তু এখানে আমরা এটা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বিএস হয়, এটা হয় নাই। এর যে অ্যানসারটা হচ্ছে ইট উইল বয়েল এন্ড স্প্রে। ওকে, তারপর যদি আসি, তারপর এখানে দেয়া আছে, আমরা পরেরটাতে চলে যাই, আমাদের আর 1 মিনিট বাকি। তারপর ফ্যাকচুয়াল কন্ডিশন, 1 মিনিট পরে কি ফয়সাল, সরি রোমান, ক্লাস পরেরটা কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? শেষ ভালো ভাই, আজকে আজকে কেউ নাই তো। হ্যাঁ, কেউ নাই ভাই, আজকে ওকে, শেষ দিয়ে দিন। আচ্ছা ওকে। তবে যে ফ্যাকচুয়াল কন্ডিশন প্রবাবল রেজাল্ট ফর ফিউচার, এখানে দেখো এই যে ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার, এটা আমরা প্রেজেন্ট থাকে, পরেরটা প্রেজেন্ট দিলাম। যদি পরেরটা প্রেজেন্ট থাকে, পরেরটা আমরা এই দেখো